আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাকে অনেক ভাইয়েরা বলে যে ভাই আপনি শর্ট ভিডিও দেন, শর্ট ভিডিওতে দেখে তো পুরাপুরি বুঝি না, যে ভিডিও একটু লম্বা করে দিতেন ভালো হতো। তাই আমি আজকে একটু লম্বা ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা এয়ার কন্ডিশন। বন্ধুরা, কাজ করার আগে আমি প্রথম আপনাদের একটা জিনিস বলি যে সেফটি আগে। আপনার যানমাল নিরাপত্তা লাগে। আপনি যেখানেই কাজ করুন, দেশ বিদেশ যেখানেই কাজ করুন, আপনি সেফটি বা সেফটির সাথে কাজ করবেন। কারেন্টের কাজ হোক, যে কোনো কাজই হোক, সেফটি আগে। আপনি সুস্থতা আপনার উপরে, পরিবার আপনার ফ্যামিলি নির্ভর করে। তো সুতরাং নিজেকে কখনো খাতরায় ফেলে কখনো কাজ করবেন না। মানে আমার সাথে যারা কাজ করে, সেফটি আগে, সেফটি ফার্স্ট। সেফটি নাই, কাজ কোনো অ্যালাউড নাই আমার সাথে, ঠিক আছে? আমি সেফটি প্রায়োরিটি বেশি দিই। আর আরব মিডল ইস্ট কোন আর ইউরোপ দেশে কোন, যে দেশে যান আপনারা এই ধরনের এসি বেশি পাবেন। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এসি দেখতে পাচ্ছেন। এগুলি শেখের বাড়িতে যারা শৌখিনদার মানুষ, যারা বিলাসিতার মানুষ, তারা এই ধরনের এসি এসি লাগাই থাকে। এটা খুব দেখতে সুন্দর, ভিতরে কিছু নাই, ভিতরে শুধু ঠান্ডা ফিল হয়, কোনো কিছু দেখা যায় না, ডাক্টের শুধু থাকে, গ্রিল থাকে, আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা যারা স্পিড এসে কাজ করেন, এদের এসে কাজ করেন নাই, তো তাদের জন্য অনেক উপকার হবে। এদের এসে কিভাবে কাজ করে এটা ডায়াগ্রাম আমি দেখাবো আজকে আপনাদের সুন্দরভাবে। গতকাল আমার শর্ট ভিডিওতে যে এক্সপেনশন বাল্ব ছিল, আমার অনেক বাইরে বোঝে নাই যে এক্সপেনশন বাল্ব কি বা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এই যে কম্প্রেসার থেকে যখন গ্যাস বয়লিং হয়ে আসে, এই যে কম্প্রেসার দেখতে পাচ্ছেন, কন্ডেন্সার থেকে আপনারা জানেন যে এখান থেকে গরম গ্যাস আসে। যখন আসে তখন 300 PSI থাকে, স্পিড প্রেসার থাকে 300 PSI। তখন গ্যাসটা এসে 585, যে লিকুইড লাইনটাই 585, বুঝেন যে কত বড় স্ট্রং, জাস্ট অ্যামেজিং। তো এখান যখন আসার পরে এটা এই দেখতে পাচ্ছেন রেডিউস হয়ে থাকে, রেডিউস হয়ে গেছে গা, মানে অর্থাৎ যে স্প্রে প্রেশার যখন আপনি এখানে 300 PSI থাকে, এখানে এসে আপনার হয়ে জায়গা লো প্রেশার জায়গা, মানে যখন স্প্রে হয়ে যা, এই সাইড দেখেন মোটা, এই সাইডটা আবার মোটা হয়ে যায়, ফুলে গেছে গা, অর্থাৎ চিকন জায়গায় ঢুকছে, স্প্রে ঢুকছে, এখানে লো হয়ে গেছে প্রেশার। এই প্রেশার লো হয়ে গেলে গা, গ্যাস যখন হাই প্রেশার থেকে যখন লো প্রেশার হয়ে যায়, তখন গ্যাস একদম ঠান্ডা হয়ে যায়। যখন গ্যাস ঠান্ডা হয়ে যায়, তখন আপনি যে পাইপগুলা ঠান্ডা হবে তো স্বাভাবিক। যখন ঠান্ডা হয়, এই হচ্ছে কত বড় একটা মোটর, এই মোটরটা যখন বেল্টের মাধ্যমে ব্লোয়ার ঘোরায়, হেভি এরকম স্পিডে হাওয়া ঘোরায়, আপনি যদি এখানে যদি চালান, ঘোরান, মানুষ টান দিলে যাবে এরকম, এত স্ট্রং হয় হাওয়া, এরকম মনে হবে। ঠিক তো, যখন কাজ করবেন সাবধান সাথে কাজ করবেন, রানিং অবস্থায় কাজ করবেন না, একটু সেফ সাথে কাজ করবেন। এই যে রিটার্ন ইয়ার, যখন রিটার্ন ডাক দেখতে পাচ্ছেন, মানুষ যাইতে পারবে এরকম রিটার্ন ডাক দেখা যায়। আচ্ছা, এক্সপেনশন বাল্ব নিয়ে কথা বলি। এই যে আমি পানির একটা বোতল আছে, এই যে আমি দেখাই আপনার, যে এই যে পানির বোতলটা, এই যে একটা দেখতেছেন ছিদ্র দেখা যায়, একটুখানি ছিদ্র, একেবারে এক সুইচের মতন, তার চেয়ে কম হবে, কিন্তু এটা টিপ দিলে, দেখেন টিপ দিলে কিভাবে পানি স্পিডে বাইরে, আর সামনে এসে পানি ইয়ে জায়গা, স্প্রে হয়ে জায়গা। তো এক্সপেনশন বাল্বের কাজটাই এই কাজ। তো এক্সপেনশন বাল্বের তো অনেক আছে, একটা আছে টিএক্স, একটা নন টিএক্স। টিএক্স হলো থার্মাল এক্সপেনশন বাল্ব, এটা ফুল ফর্ম। এই যে এখানে, এই যে এখানে আমি দেখেন, এখানে আমি খোলাইছি, এখানে এটা আমার খারাপ, এটা আমি চেঞ্জ করব, আমি অর্ডার করছি অলরেডি। তো আমার মালটা আসলে আমি লাগাবো। এই যেটা, এই দেখছেন, এটা এটা কিন্তু টাই থার্মোস্টার মতন, থার্মাল বলা হয়েছে। মানে এখানে এটার ভিতরে একটা গ্যাস আছে, এই টিউবটার ভিতরে একটা গ্যাস আছে। এই গ্যাস এখান থেকে ডিটেক্ট করতে পারে, এই ডিটেক্ট করেই আপনি এটা অন অফ, মানে কতটুকু খুলবো বা কতটুকু অন করব, এই যে এক্সপেনশন বাল্ব, তো এটা অটোমেটিকলি এটা ডিটেক্ট করে, মেকানিক্যাল ভাবে কাজ করে। বন্ধুরা, আপনারা যদি কোনো সময় কম্প্রেসার চেঞ্জ করেন, কম্প্রেসার চেঞ্জ করার প্রপার নিয়ম আমি একটু বলি, আপনারা খেয়াল করবেন। কম্প্রেসার শুধু চেঞ্জ করলেই হয় না, কিছু নিয়ম কারণ আছে। যেমন ধরেন, এটা তো বড় কম্প্রেসর, তো বড় কম্প্রেসর আর ছোট কম্প্রেসর হোক, স্পিড যেটাই হোক, সবচেয়ে ভালো নিয়ম হলো, ভালোর জন্য বলতেছি, যদি আপনার কুলিং ঠিক পেতে চান, প্রপারলি কুলিং পেতে চান, সাব কুলিং কিংবা এই যে সুপার কুলিং যদি ঠিক মতন পেতে চান, তাহলে আপনি কি করবেন? যেমন ধরেন আমার কম্প্রেসারটা খারাপ, তো কম্প্রেসার খারাপ বলতে আমি এখান থেকে খুলে ফেলবো, তাই না? আগুন দিয়ে গরম করে খুলে ফেলবো, এখান থেকে খুলে ফেলবো, এখান থেকে খুলে ফেলবো। খুলে ফেলার পরে
কম্প্রেসর থেকে সরাই ফেলবো। নতুন কম্প্রেসর লাগানোর আগে আপনি কি করবেন, এই যে ড্রাই ফিল্টার দেখবেন, যদি যদি দেখেন ড্রাই ফিল্টার আছে, ড্রাই ফিল্টার ব্যবহার করছে, এই ড্রাই ফিল্টার খুলে ফেলবেন। ড্রাই ফিল্টার খুলে এখান দিয়া বা এখান দিয়া দুটোর একটা দিয়ে, এখান দিয়ে হোক, এই দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনি 11 নাম্বার রিফ্রিজারেন্ট ঢালবেন। 11 নাম্বার রিফ্রিজারেন্ট ঢেলে নাইট্রোজেন দিয়ে দিবেন প্রেসার। প্রেসার দিয়ে প্রেসারটা ঘুরে যেন এখান দিয়ে দিন, যেখানে বাইরে জায়গা, মানে ভিতরে যত কাঁচরা আছে, কাঁচরা যেন বাইরে জায়গা। 11 নাম্বার রিফ্রিজারেন্ট এবং নাইট্রোজেনের প্রেসার দিয়ে সেম কন্ডেন্সার কয়েলে করবেন, সেম এভাপোরেটর কয়েলও একই তরিকা করবেন, মানে ভিতরে যেন কাঁচরা না থাকে। যদি ভিতরে কাঁচরা থাকে আপনি সুপার কুলিং বা সাব কুলিং ঠিক মতো পাবেন না। তারপরে যে ড্রাই ফিল্টার আছে, ড্রাই ফিল্টার চেঞ্জ করতে হবে, নতুন ড্রাই ফিল্টার লাগাতে হবে। ড্রাই ফিল্টার লাগানোর আগে নাইট্রোজেন মারবেন, মনে রাখবেন। যাই হোক বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও আপনাদের কতটুকু ভালো লেগেছে। আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো, আপনারা যদি কমেন্ট করে কোনো জানতে চান আমি ওটা দেখাবো, না হলে আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যায়। কই থেকে শুরু করবো, কোনটা বোঝাবো, এমনি কনফিউজ হয়ে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।